এইমাত্র পাওয়া খবর হলো যে কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ এবং আসিফ, তারা দুইজন যে এই দৃঢ়পত্র নিয়ে এখনো লড়ে যাচ্ছে। এর কিছুদিন আগে নাহিদকে তো ধরে নিয়ে অনেক মারধর করা হয়েছে, যা ইতিমধ্যেই আমাদের নেট দুনিয়ায় চলাচল করতেছে, দেখতেছে মানুষ কীরকম বর্বর নির্মমভাবে অত্যাচার করেছে। আজকে আবার মানবজমিন পত্রিকায় তারা একটা খবর চেপেছে যে সমন্বয়ক নাহিদ এবং আসিফকে আজকে আবার ডিবি পুলিশ সাদা পোশাকধারী তারা তুলে নিয়ে গেছে। গ্রেপ্তার করেছে বলা যায় না, তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। তাদেরকে তুলে নিয়ে যাওয়ার মেন কারণ কী হলো জানেন? সরকার তাদেরকে ভয় পাচ্ছে, সরকারের গদি হারানোর ভয়। কারণ তাদেরকে এত মারধর করার পরেও তারা এই রাজপথ ছাড়ে নাই, তারা ভয় পায়নি। ভয় পেয়ে কখনো বলেনি যে আমরা এখানে থেমে গেলাম। তারা বলেছে আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না, আমাদের এতগুলো ভাইদের লাশের বিনিময়ে আমরা কোটার সংস্করণ চাইনি। তারা এই কথাই বলতেছে। তাদেরকে এত বর্বর নির্মম অত্যাচারের পরও তারা হাল ছেড়ে দেয়নি। এখন সরকার ভাবতেছে তার যে গদি, হয়তো নাহিদ এবং কি আসিফ সে গদির পা ধরে টান দিতে পারে, এই ভয়ে সরকার তাদেরকে আজকে তুলে নিয়ে গেছে। এই ধরপাকড়ের জন্য, এই বর্বরতার জন্য, এই নির্মমতার জন্য আমরা সরকারকে তীব্র নিন্দা জানাই। আজকে এক আন্দোলনে দেখলাম যে শিল্পী গোষ্ঠীগুলো তার আন্দোলনে কি বলতেছে, থু থু সিসি, হাসিনাকে থু মারতেছে। এই শিল্পী, আমাদের শিল্পী গোষ্ঠী, বাংলাদেশের শিল্পী গোষ্ঠীগুলা এই হাসিনাকে, স্বৈরাচারকে থু দিতেছে, থু। তারপরেও এই হাসিনার কোনো লজ্জা হয় না। এই দেশে বিদেশের মানুষ যে তার গালে জুতা মারতেছে, তারপরেও তার কখনো লজ্জা হবে না, আর তার তো লজ্জাই নেই। এই হাসিনা তো লজ্জাই নেই। হাসিনার কথা বলে কোনো লাভ নেই। সে কি বলে যে ক্ষমতা কোনো ব্যাপার না, আবার সে তার মুখ দিয়ে কী বলতেছে যে এত সহজে ক্ষমতা ছাড়তেছি না। সে এমন একজন নারী, সে 100 কথা বলে, এর ভিতরে একটা সত্য কথা, 99টাই মিথ্যা কথা। তাহলে ভাবেন, এখন একটা কথা বলবে, বিকেলে আরেকটা কথা বলবে, দুপুরে আরেকটা কথা বলবে। সে যে কথা বলবে সে বলবে কি, এটা আমি বলি নেই। আমাদের সংবিধানে বলা আছে যে সব ক্ষমতার উৎস হলো জনগণ। অতএব রাজা কখনো প্রজাকে চালাবে না, প্রজারাই রাজাকে চালাবে। রাজাকে হবে, প্রজারাই ডিসাইড করবে। অতএব আমরা ডিসাইড করে আমাদের সরকার নির্বাচিত করব। এই অধিকারটুকু আমাদের পাওয়া দরকার। সরকারকে তীব্রভাবে নিন্দা জানাই এই নাহিদ এবং কি আসিফ মাহমুদ, এই দুইজন সমন্বয়ককে ধরে নেওয়ার জন্য। আশা করি সকলে এই ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই ফেসিবাদকে রুখে দিতে হলে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তো সকলে আসেন, এই ফেসিবাদকে দমন করি, আর বাংলাদেশকে একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবার পুনরুদ্ধার করার জন্য কাজ করি। ধন্যবাদ।